নমস্কার বন্ধুরা, আজকে সিম্পলিফিকেশনের আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। এর আগে পার্ট 1 পার্ট 2 হয়ে গেছে। যারা দেখোনি আগের ভিডিও দুটো তোমরা দেখে নেবে। তো সমস্তটাই যে সিম্পলিফিকেশনের যে অঙ্কগুলো আলোচনা করছি এগুলো আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল WBP, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল বা ওয়েস্ট বেঙ্গলের আদার্স যে পরীক্ষাতে কোশ্চেনগুলো এসেছিলো সেই প্রিভিয়াস ইয়ারের সিম্পলিফিকেশনগুলোকে একত্রে করে আমি কালেক্ট করে সেগুলোকে আমরা সমাধান করছি। তো দেখে নাও, আজকে যেটা আমরা আলোচনা করব, আগের দিনকে দুটো পার্ট হয়ে গেছে, 10টা করে। আজকে 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করবো। 21 নম্বর কোশ্চেন আজকে দেখে নাও কি আছে। তো আজকে যেটা আছে এখানে দেখো 1-2 প্লাস 1-2 প্লাস 1-2 প্লাস 1-2, তার মানে 1-2কে 4 বার যোগ করা হয়েছে। তাহলে 1-2কে যদি আমরা 4 বার যোগ করি তার মানে কথা হবে না 4 ইন্টু 1-2কে 4 বার যোগ করা হচ্ছে, মানে হচ্ছে 4 ইন্টু 1-2 ভাজিত 1-2 বাই, এখানে দেখো আমরা কি হয় প্রথমে ভাগের কাজটা আগে করি। তাহলে এখানে দেখো 1/4 ভাজিত 1/4 রয়েছে, তাহলে এইখানে এই দুটো সংখ্যা ভাগের কাজটাকে আমরা আগে নেব। 1/4 যদি 1/4 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয়, ভাগফলটা 1 হয়, তাহলে 1 লিখলাম। আর এখানে তাছাড়া কটা 1/4 থাকলো আর 4টে 1/4 থাকলো, তাহলে 4টে 1/4 যদি যোগ করা হয় 4 লসাগু হবে, তাহলে 4/4, তাহলে 4/4 প্লাস 1। তাহলে 1-2 4 গণিত 1-2 ভাজিত 1-2, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে ওপরে থাকছে কত 4, আর নিচে 4/4 মানে কত 1 প্লাস 1 মানে কত 4/2, 4/2 মানে কত হচ্ছে 2। তাহলে সঠিক উত্তর কত হবে আমাদের 2 হবে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে 216 টু দি পাওয়ার 2/3 পি স্কয়ার বাই 9 হোল টু দি পাওয়ার -3/2 হলে এটা সমান 2 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার y p টু দি পাওয়ার z। আগে এই আকারে প্রকাশ করি। 216 কোন সংখ্যার কিউব? 216 হচ্ছে 6 এর কিউব, তাই না? 6 এর কিউব 216, তার হচ্ছে হোল টু দি পাওয়ার 2/3 আছে, ঠিক আছে? তাহলে এটা এখানটা ভাজিত আছে, আচ্ছা বেশ, ভাজিতই আনলাম। এখানে কত আছে ওটা পি স্কয়ার, তাহলে এখানে লিখলাম 1/পি স্কয়ার আর বাই 3 স্কয়ার, মানে একবারে লিখে দিলাম যে এখানটা পি স্কয়ার p/3 তার হোল স্কয়ার, ঠিক আছে? p/3 তার হোল স্কয়ার দি হোল টু দি পাওয়ার -3/3। তাহলে এখানে 3 ক্যান্সেল হয়ে গেল পাওয়ারে, তাহলে হবে 6 স্কয়ার ভাজিত, এটা হচ্ছে 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হলো এটা 1/p/3 হোল টু দি পাওয়ার -3। তাহলে দেখো, তাহলে p/3 1/p/3 মানে কত 3/p, তাহলে 6 স্কয়ার মানে কত, 6 স্কয়ার মানে 2 ইন্টু 3, আমরা লিখতে পারি তাহলে 2 স্কয়ার গণিত 3 স্কয়ার ভাজিত 3/p। 1/p/3 মানে কত না থেকে 3/p। এটা সরি মাইনাস ছিল বলে এখানটা প্লাস হয়ে গিয়েছিল, সরি এখানটা মাইনাস তো থাকবে না, যাই হোক। তাহলে 1 হচ্ছে p/3 মানে কত হচ্ছে 3/p, তারপর কি, তার মানে এটা কত হবে না 2 স্কয়ার গণিত 3 স্কয়ার গণিত p³ বাই 3 ভাজিত 3³ বাই p³ ছিল, তার মানে গণিত দিয়ে এটা। এবার দেখো এখানটায় কত হবে না, এটাকে ভাগের ক্ষেত্রে কি পাওয়ার পরে বিয়োগ হয়, তাহলে কত হলো 2 টু দি পাওয়ার 2 গণিত, এটা কত হলো 3 এর পাওয়ার 2, এখানে 3 এর পাওয়ার 3, তাহলে কত 3 টু দি পাওয়ার -1 গণিত p এর পাওয়ার কত না এখানে কি দিয়ে সমান কত আছে না সমান আছে 2 টু দি পাওয়ার x গণিত 3 টু দি পাওয়ার y গণিত p টু দি পাওয়ার z, ঠিক আছে? তাহলে 2 এর জায়গায় কত হয়েছে
এক্স। তাহলে এক্স সমান কত? 2। ওয়াই সমান কত? -1। তাহলে ওয়াই জায়গায় কত আছে? -1। আর জেড সমান কত আছে? না জেড সমান আছে 3। তাহলে জেড সমান কত? তার মানে x সমান 2, y সমান -1, অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। ওকে, তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। মান নির্ণয় করো 243 হোল টু দি পাওয়ার n/5। 243 এখানটাতে দেখে নাও, এখানে 243 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কি 243, তার হোল টু দি পাওয়ার n/5 গণিত। এটা কথা আছে না 3 টু দি পাওয়ার 2n গণিত 3, গুণের ক্ষেত্রে তো পাওয়ার পরে যোগ হয়, তাহলে এটা 3 বাই এটা কথা আছে না 3 স্কয়ার তার হোল টু দি পাওয়ার n গণিত 3 টু দি পাওয়ার n ভাজিত ভাগের ক্ষেত্রে পাওয়ার পরে বিয়োগ হয়। তাহলে এটা কেটে গেল, তাহলে উপরে কত থাকছে? না উপরে থাকছে হচ্ছে 3 টু দি পাওয়ার n গণিত 3 টু দি পাওয়ার 2n গণিত 3। এটা হচ্ছে কি 3 টু দি পাওয়ার 2n ইন্টু 3 টু দি পাওয়ার n ভাজিত 3। তাহলে 3 টু দি পাওয়ার 2n 3 টু দি পাওয়ার 2n ক্যান্সেল, 3 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n ক্যান্সেল। তাহলে 3 ভাজিত 3 মানে কত? এটা গণিত 1/3, তাহলে বা 3 ইন্টু 3 মানে কত? 9। সঠিক উত্তর হবে কত? 9। ওকে, তো চলো পরে কোশ্চেনে যাই। দেখো এটা সমান যদি এটা হয় তাহলে মান বার করতে বলেছে। তাহলে দেখো এটাকে যোগ করে কত হবে? আগে ফার্স্টে এটা লিখি, 4 1 4 3 12 আর 1 13, তাহলে 1 আচ্ছা আচ্ছা এখানটা দেখো মানে এটা সমান তো 2 আছে, তাহলে x প্লাস 1 বাই এটা কত? 4 3 12 আর 1 কত? 13, তাহলে 1/13/4 1/13/4 মানে কত? 1 প্লাস 4/13 দিয়ে কত হবে? x প্লাস 13 1 13 আর 4 কত? 17 17/13, তাহলে 1/17/13 মানে কত? 13/17 x সমান কত আছে? না 2 আছে। x এর সমান কত হবে? না 2 মাইনাস 13/17। তাহলে x সমান কত হবে? 17 2 34, 34 থেকে 13 বিয়োগ গেলে পরে কত হয়? 17 2 34, 34 থেকে 13 বিয়োগ গেলে কত হয়? 21, 21/17, 21/17 হবে সঠিক উত্তর। x সমান b হবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাবে। তো এটা কথা হবে, এটা হচ্ছে না 1/1 গণিত 2, তার মানে কত হবে? 1/1 গণিত 2 মানে কত? 1 মাইনাস 1 প্লাস 1 2 মাইনাস 1 3 প্লাস 1 3 মাইনাস 1 4, এরকম করে চলছে। তাহলে 1 9 মাইনাস 1 10, তাহলে 1 9 এর আগেরটা 1 9 ক্যান্সেল, প্লাস 1 4 মাইনাস 1 4 ক্যান্সেল, এটা ক্যান্সেল, প্লাস 1 2 মাইনাস 1 2, 1 মাইনাস 1 10, তাহলে 1 মাইনাস 1 10 মানে কত? 1 মাইনাস 1 10 মানে হচ্ছে 9/10। তাহলে কত উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন বি। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দুটোরই হচ্ছে কি অ্যাস্টিক চিহ্ন দেওয়া আছে, এখানে অ্যাস্টিক এখানে অ্যাস্টিক, অ্যাস্টিক অ্যাস্টিক গুণ করলে বড় কথা হবে না, অ্যাস্টিক অ্যাস্টিক গুণ করলে হবে কি অ্যাস্টিক স্কয়ার সমান এটা কত আছে? হ্যাঁ অ্যাস্টিক স্কয়ার সমান কত? 50 ইন্টু 12.5, তাহলে 50 গণিত 12 2 24 আর 1 25, 25/2, তাহলে 2 25 50, কারণ অ্যাস্টিক স্কয়ার মানে কত? না 25 গণিত 25, তাহলে অ্যাস্টিক মানে কত হবে? অ্যাস্টিক মানে হচ্ছে কি 25,
অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাও। এর বর্গমূল নির্ণয় করতে বলেছি। এর বর্গমূল যদি করতে হয় তাহলে গোটাটাই হচ্ছে কি রুট হয়ে যাবে। তাহলে রুট 1/4 গণিত 1/49 ভাজিত এটা রয়েছে, তাহলে গণিত দিলাম 121/25। তাহলে 1/2 গণিত 1/7 গণিত 11 121 5 5 25। তার মানে কথা হবে এটা, সরি আর তো রুটটা হবে না, রুটটা দিচ্ছি কেন, রুটটাই তো উঠে যাবে। তার মানে এটা হবে, তাহলে কত হলো 5 2 10 7 কত 70, 10 7 70। আর কত হবে 11/70, 11/70 মানে অপশন বি, অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক, 8এরটা। তো এটা দেখো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা বলবো। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি না, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা এর আগে একদিন বলেছিলাম। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি না, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তো এই ফর্মুলা আকারে ফেলবো। তাহলে এখানটায় কত আছে না 2.3 তার হোল কিউব মাইনাস 0.3 তার হোল কিউব, সরি হোল কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব, তাই না, a কিউব মাইনাস b কিউব যেটা কথা আছে 2.3 তার হোল স্কয়ার প্লাস 2.3 ইন্টু 0.3 প্লাস 0.3 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি, a মাইনাস b ইন্টু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এটা আর এটা কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে শুধু হচ্ছে 2.3 মাইনাস 0.3। তাহলে কথা হবে 2 হবে সঠিক উত্তর। x এর মান নির্ণয় করো যখন 5 কে লেখা হয় এটা। ঠিক আছে, তার মানে কি 5 সমান এটা, 5 সমান 2 প্লাস 4/1 প্লাস 2/x। তাহলে দুইটাকে এইদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 3 সমান 4 বাই এখানটা কথা হবে না x লস হবে, তাহলে কথা হবে x প্লাস 2। তাহলে এটা 3 সমান কথা হবে না 4x বাই হচ্ছে x প্লাস 2। তাহলে এটা গুণ হলে পরে কথা হবে 3x প্লাস হচ্ছে 6 সমান হচ্ছে 4x। তার মানে 3x টা এদিকে গেলে পরে কথা হয় x, তাহলে x সমান কথা হবে না, x সমান হবে 6। তাহলে x সমান হবে 6 হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, x সমান হবে আমাদের 6। নেক্সট মান নির্ণয় করো 1/68 প্লাস 69 গণিত 67 গণিত বাই 68 মাইনাস 69। তো এটাই লাস্ট অঙ্ক দেখে না। তাহলে 1/68 যেমন আছে সেরকম থাকলো, রেখে দিলাম, প্লাস এখানে কথা আছে 68 আছে। তাহলে এটা 69টাকে ভেঙে নিলাম, 68 প্লাস 1 সমান 69, আর 68 মাইনাস 1 সমান হচ্ছে গিয়ে 67 মাইনাস 69। 1/68 প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটা কত হবে না a প্লাস b ইন্টু a মাইনাস b। যাই হ্যাঁ, এবার দেখো 1/68 এটাকে আমরা আজকে এরকম ভেঙে নেব, 68 প্লাস 68 এর স্কয়ার বাই 68 মাইনাস 1 স্কয়ার সমান তো 1, তাহলে 1/68 মাইনাস 69। তাহলে প্লাস 1/68 মাইনাস 1/68 ক্যান্সেল হয়ে গেল, 68 আর এখন 68 এর স্কয়ার, তাহলে 68 থাকলো মাইনাস 69 থাকলো। তাহলে 68 থেকে 69 মাইনাস 69 বাদ গেলে কত 1 হয়, মাইনাস 1 হবে। তাহলে সঠিক উত্তর মাইনাস 1 হলো সঠিক।
ঠিক আছে, 10টা হয়ে গেল আসলে, দেখি একবার। 9, 8, 27, 26, হ্যাঁ 25, 24, 23, 22। ওকে বন্ধুরা, তো আজকে এখান পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা নেক্সটে সিম্পলিফিকেশন মোটামুটি একটা তোমরা প্র্যাকটিস করবে, মোটামুটি 30টা দেখালাম। এই রকম মধ্যেই আসবে সিম্পলিফিকেশন, ঠিক আছে। যে তোমাদের WBSSC যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সিম্পলিফিকেশন সরলীকরণ যে চ্যাপ্টারটা রয়েছে, এর বাইরে কিন্তু আসবে না। আর এই যে 30টা অঙ্ক করালাম, 30টা অঙ্কই কিন্তু ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার। সেগুলোকে আমি কালেক্ট করে করে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে করে আমি কিন্তু তোমাদের এই অঙ্কগুলোকে করেছি, কালেক্ট করে তারপর আমি সমাধান করলাম। আজ এখান মধ্যে থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকেই ভালো থেকো, ধন্যবাদ।